نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। সম্মানিত অত্র মাহফিলের সভাপতি আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা, দূর থেকে আগত তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার খলিফা বৃন্দ, সালেক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এক মহা রজনীতে আজকে আমরা মধ্যপাড়া খাস মুজাদ্দিদিয়া তরিকার খানকা শরীফে একত্রিত হয়েছি। আজকে রাত ছিল হচ্ছে শবে মেরাজ। এই রাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে সুদূর মক্কা থেকে বাইতুল মুকদ্দাস আর বাইতুল মুকদ্দাস থেকে আরশে মুআল্লা, যেখানে আল্লাহ পাক নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির হওয়ার জন্য সুযোগ দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই মেরাজ, এই মহিমান্বিত রাত, বড় মর্যাদাপূর্ণ রাত। এই রাতের একটা বৈশিষ্ট্য, যারা মুমিন তারাও এই রাতের উসিলায় রূহানি মেরাজ করতে পারে, সে বিষয়ে তাদেরকে প্রস্তুত থাকতে হবে। যারা মুমিন তাদের কলব আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়। এই বিষয়টা সন্ধ্যা থেকে যে কয়জন বক্তা বক্তব্য দিয়েছেন সবাই একই কথা বলেছেন। এটা কিন্তু মুখের কথা নয়, কোরআনের কথা। নিশ্চয়ই ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার কলব আল্লাহর জিকিরে কাঁপে। আমাদের ইঞ্জিনিয়ার ভাই বলল যে একটা হঠাৎ করে যদি আপনার সামনে বাঘ আসে, বাঘের ভয়ে আপনার হার্টের পালপিটেশন এত দ্রুত হয় যে মনে হয় যেন আপনি এখনই স্ট্রোক করবেন। অথচ বাঘের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তার উপস্থিতি আমরা চিন্তা করি না, কল্পনাও করি না। কারণ বাঘের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, যার প্রতি আমাদের ভয় ভীতি নেই। এই জন্য কোরআন বলছে নিশ্চয়ই ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার কলব আল্লাহর জিকিরে, মানে আল্লাহর স্মরণে, আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার কলবটা প্রকম্পিত হয়। তো যখন প্রকম্পিত হয় তখন তার হার্টের বিট বেড়ে যায়। যেমন আপনার বাড়ির পাশে যদি একটা বোমা বিস্ফোরণ হয়, আপনি দেখবেন আপনার চট করে আপনার হার্টের বিট বেড়ে গেছে। যখন আপনি শুনলেন যে না, বোমা বিস্ফোরণ হয় নাই, ওটা একটা টায়ার পাঞ্চার হয়েছে, তখন কিন্তু আপনার হার্টের বিট আবার কমে যাচ্ছে। তাহলে মানুষের যে সিএনএস, যেটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন কোনো মেসেজ পায়, সেই মেসেজের ক্রিয়াটা তার হার্টের পরে পড়ে। অটোনোমাস নার্ভাস সিস্টেম হচ্ছে আমার মুখের থেকে পায়ুপথ, এটার নাম হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম। এর ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে
এই অঙ্গ প্রত্যঙ্গগুলা অটোমেটিক্যালি তার ক্রিয়া করছে, আপনি জানেন না। আপনার হার্ট যে সারাদিন মোটরের মতো ঘুরছে, লাফাচ্ছে, আপনার হাতের পরে যদি আপনার এই হার্ট ধরে দেওয়া হয়, আপনার হার্ট, দেখবেন আপনি ইচ্ছা করলেও তাকে চেপে দমাতে পারবেন না। কারণ ওই হার্টের একটা যে ইলেকট্রিসিটি আছে, এসএ নোড এভি নোডের মাধ্যমে ওখানে একটা স্পার্কিং হচ্ছে, সেই স্পার্কিং এর কারণে মোটর ঘুরছে। যেমন রিক্সা চালায়, যখন ভ্যান চালায়, ওর একটা মোটর আছে, মোটরের সাথে কানেকশন যখন দেওয়া হয়, আপনার ওই মোটরের গতি, ওই যদি রিক্সা বা ভ্যানের চাকা দেওয়ালেও ঠেকে যায়, তারপরেও কিন্তু সেই গতি চলতে থাকে। তার কারণ হচ্ছে ওই মোটর কন্ট্রোল করে হচ্ছে একটা সুইচ, সেই সুইচের মাধ্যমে যদি সুইচ অফ করা হয় তাহলে ও বন্ধ হবে, তা নাহলে ও চলতেই থাকবে। ঠিক তেমন হার্টের অবস্থাও তাই। এই হার্টকে কন্ট্রোল করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন থেকে অটোনমাস নার্ভাস সিস্টেম, এরপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে শরীরে মশায় কামড় দিলে আপনি ওর সাথে সাথে মেসেজ আপনার ব্রেনে পাঠাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন আমি মশার মেসেজ দিচ্ছে পায়ের হাঁটুর নিচে, তখন হাত সেখানে যায় থাবা পড়তেছে। তার কারণ হচ্ছে ও আপনার সমস্ত শরীরের কোথায় কোন জায়গার লোকেশন, কোথায় কি অবস্থা, সব তার মেমোরির ভিতর আছে। তো এই আমাদের এই সৃষ্টির মধ্যে ঠিক এমনই একটা মেকানিজম আছে। একটা হচ্ছে অটোনমাস নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো অটোনমাস নার্ভাস সিস্টেম হচ্ছে ফেরেশতারা পরিচালনা করে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, এটা পরিচালনা করে হচ্ছে সৃষ্টির যে সমস্ত পরিচালক। সৃষ্টির পরিচালক কারা, এই খবর কি জানেন? আল্লাহ নিজে বলছেন যে আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। তাহলে আমরা মোটামুটি একটা বুঝ পাইলাম নাকি? এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, আর এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কানেক্টেড যে রুট কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিরাজ করবে, এই কানেক্টেড রুটের কারণেই এই পৃথিবীটা মেইনটেইন হচ্ছে। এনাদের যদি কোনো ব্যক্তি যখন পৃথিবীতে এর কোনো নাম নিশানা যদি না থাকে, তাহলে এই পৃথিবী থাকবে না। এটাই ধর্মের কথা, এটাই বাস্তবতা। তাহলে আমি আপনি যারা মুজাদ্দিদি তরিকা করি, মোমেন, এই মোমেনরা হচ্ছে নবীর প্রতিনিধিত্ব করছে। এই মোমেনরাই হচ্ছে নবীর প্রতিনিধি। নবীর প্রতিনিধি তো নবী তো পৃথিবীতে আসবে না। আল্লাহ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আদম থেকে যে 2 লক্ষ 2.5 লক্ষ পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, এনাদের কাজ ছিল কি? এনাদের 5টা বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছেন আল্লাহ। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি এই জন্য নবী প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যিনি তোমাদের সামনে আমার নিদর্শন প্রকাশ করবে, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবে, তোমাদেরকে এমন একটা জ্ঞান শিক্ষা দিবে যেটা তোমাদের কাছে পূর্বে ছিল না। তাহলে নবীদের মাধ্যমে আল্লাহ পাক, নবীরা কি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিবিম্ব। আমার পূর্বের বক্তা বলেছেন প্রতিচ্ছবি, প্রতিচ্ছায়া, সত্য বলেছেন। প্রত্যেকটা নবী হচ্ছে আল্লাহর প্রতিবিম্ব। আল্লাহ পাক নবীদের মাধ্যমে নিজের প্রকাশ করেছেন, সৃষ্টির বিকাশ করেছেন, সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এই যা কিছু সৃষ্টি, এটা হচ্ছে আল্লাহর পরিচিতি। আল্লাহ ছিলেন গোপন ভান্ডারে, যখন নিজেকে প্রকাশিত করতে ইচ্ছা করলেন, ফা খালাকুল খালক, সৃষ্টিকে সৃষ্টি করলেন। তাহলে সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের প্রকাশ স্থল। আল্লাহ পাক এই সৃষ্টির মাধ্যমে নিজে প্রকাশ করেছেন। এ বিষয়ে হাদিসে আছে, কুনতু কানজাম মাকফিহান লিউরিফা নাফসাহু ফা খালাকুল খালক। আমি আমাকে প্রকাশ করতে ইচ্ছা করলাম, আমি সৃষ্টিকে সৃষ্টি করলাম। এই সৃষ্টি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নূরে মোহাম্মদী, এই নূরে মোহাম্মদী থেকে তাবৎ সৃষ্টিকে সৃষ্টি করা হচ্ছে। তাহলে এই নবীদের বিষয় হচ্ছে এই পৃথিবীতে এক দল আল্লাহকে চিনবে, আর এক দল আল্লাহকে চিনাবে। দুটো দল, এক দল আল্লাহকে চিনবে, আর একটা দল আল্লাহকে চিনাবে। তাহলে যারা চেনাবে তারাই হচ্ছে নবী, আর যারা চিনবে তারা হচ্ছে সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ নবীদের কাছে যাবে, নবীরা আল্লাহর পরিচিতি দান করবে, এই মানুষদেরকে পবিত্র করবে, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবে এবং ইলমে লাদুনি জ্ঞান শিক্ষা দিবে, যে জ্ঞান তাদের কাছে পূর্বে ছিল না। তাহলে এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি যারা পৃথিবীতে আছে তারাই হলো কি নবীর ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে নবীজি বলে গেছেন যে আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তাহলে তারা কারা আসবে? আমার উম্মতে মুহাম্মাদীর ভিতর বিশেষ ব্যক্তি, তারা পূর্বের বনী ইসরাইলের নবীদের সমমানের মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা আসবে, এরাই হচ্ছে উলামা। এখন এই উলামাদের বৈশিষ্ট্য থাকতে হবে সূরা বাকারার 151 নম্বর আয়াত অনুযায়ী। যদি এই 51 নম্বরের 5টা বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে না থাকে, আর যদি সেই লোক উলামা দাবি করে, এটা কি মেনে নেওয়া যাবে? কেন যাবে আর কেন যাবে না, বিষয়টা জানতে হবে না? নবীর ওয়ারিস যদি বলা হয়, নবীর তো সম্পদের ওয়ারিস হবে না, নবীর এলেমের ওয়ারিস হবে। তাহলে নবীর এলেমের মধ্যে যে 5টা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যদি কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করানো হয়, তাহলে সেটাই হচ্ছে নবীর ওয়ারিসের বৈশিষ্ট্যের শিক্ষার একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে মুজাদ্দিদি তরিকা কি? আমাদের এই মুজাদ্দিদি তরিকা হচ্ছে এই 5টা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিগণ, এই তরিকতের খলিফা, তারাই প্রকৃত নবীর ওয়ারিস অ্যাকর্ডিং টু কোরআন। নিজের মন বড় কথা বলে নিজেকে নবীর ওয়ারিস দাবি করার কোনো সুযোগ এখানে নেই। তার কারণ হচ্ছে আমরা স্কুলে পড়াশোনা করি, বাংলা পড়ি, বাংলাতে যে লোকটা উর্দু ভাষার লোক, সে যদি বাংলা পড়ে তাহলে তাকে বাংলা অক্ষর জ্ঞান নিতে হবে, বাংলার গ্রামারেটিক্যাল জ্ঞান নিতে হবে, বাংলার শব্দ চয়ন শিখতে হবে। এই বাংলাকে নিয়ে তাকে অ্যানালাইসিস করে এক সময় সে বাংলার পিএইচডি হবে নাকি, এবং সে এক সময় তাকে বলা হবে সে একজন বাঙালি। কারণ কি? বাংলা ভাষার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এরকম যদি ইংরেজি ভাষার উপরে যদি কেউ কোর্স করে, সেও যদি ইংরেজি ভাষার উপরে যদি কোনো ব্যক্তি এই কোর্স করে, তাহলে সেও ইংলিশ ভাষাবিদ। আমাদের দেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এখানে কি শিক্ষা ব্যবস্থা হয়? আরবি শিক্ষা নাকি, আরবি অক্ষর জ্ঞান। যেহেতু আমরা বাঙালি, আমাদের আরবি জ্ঞান নেই, আমাদেরকে আরবি জ্ঞান শেখার জন্য কোথায় যেতে হয়? অক্ষর জ্ঞানের জন্য মক্তবে মাদ্রাসায় পড়তে হয়। এখন মাদ্রাসা থেকে আমি অক্ষর জ্ঞান সম্পন্ন হলাম, হওয়ার পরে আমি একজন আরবি ভাষাবিদ তৈরি হচ্ছে। আমার সাথে কি আপনারা একমত? আরবি ভাষা শিখছি, আরবি গ্রামার শিখছি, আরবি শব্দের অলংকার গুলাকে আমি শিখে আমি বলছি আমি নবীর ওয়ারিস। এই কথাটা কি সঠিক? আরবি ভাষা শিখে সে একজন আরবি ভাষাবিদ, সে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করেছে। যেহেতু আরবি ভাষায় কোরআন, আরবি ভাষায় হাদিস, সে কিছু কিতাবের জ্ঞান অর্জন করেছে। এই কিতাবী জ্ঞান অর্জন করার কারণে তিনি একজন আলেম, কিন্তু সেই আলেম বলতে জ্ঞানী, বাংলা ভাষার জ্ঞানী যেমন আরবি ভাষার জ্ঞানী, কেউ ইংরেজি ভাষার জ্ঞানী, উনি একজন ভাষাবিদ। যদি তিনি ইলমে তাসাউফ, আল্লাহ পরিচিতি জ্ঞান উনি অর্জন করে থাকেন, তাহলে উনি আলেম। মূলত আমরা আলেম শব্দটা যার বিশেষণ ব্যবহার করছি,
ওই ব্যক্তির অবশ্যই আল্লাহ পরিচিতি জ্ঞান থাকতে হবে। আর আল্লাহ পরিচিতি জ্ঞান হচ্ছে একমাত্র কলবের কাজ। ইন্নাল মারিফাতা ফিলুল কলব, কলব হচ্ছে একমাত্র আল্লাহ পরিচয় জ্ঞান বহন করে। এখন যে ব্যক্তির কলব দ্বারা গবেষণা করে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনাম। আল্লাহ বলছেন যে আলাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবু লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব দেওয়া হয়েছে, সেই কলব দ্বারা তারা কোন ধরনের গবেষণা করে না। আলাহুম আয়ুনুন, তাদের চোখ দেওয়া হয়েছে কলবে, লা ইউবসিরুনা বিহা, তা দ্বারা তারা দেখে না। আলাহুম আযানুন, তাদের কান দেওয়া হয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তা দ্বারা তারা শোনে নাই। উলাইকা কাল আনাম, ও হচ্ছে চতুষ্পদ জন্তু, না না, তার থেকে অধম আল্লাহ পাক বলছেন। তাহলে কলবের জ্ঞান হচ্ছে আল্লাহ পরিচিতি জ্ঞান। যদি কলবের জ্ঞান না থাকে তাহলে সে হচ্ছে কিসের থেকে? চতুষ্পদ জন্তু থেকে অধম আল্লাহ বলেছেন, এবং তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে। তারা হচ্ছে জিন এবং ইনসানের অধিকাংশ লোক। তাহলে খেয়াল করেন, এদিকে চা এনে কেন ডিস্টার্ব করছে? আপনি চা এনে এখানে মানুষের কনসেন্ট্রেশন নষ্ট করছো, রাখো নিচে রাখো, যার যার দরকার নিয়ে আসতে করুন দেখাবে। তাহলে কি বললো? যার কলবের জ্ঞান নাই, এই কলবের, মানুষের কলব ছিল আলমে আরওয়াতে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আমাদের দেহ তৈরি হয় নাই, তখন আমাদের চোখ, এই বাস্তব পার্থিব চোখ তৈরি হয় নাই, আমাদের রুহু তৈরি হয়েছে। রুহুর চোখ ছিল, কান ছিল, রুহুর কথা বলার ক্ষমতা ছিল, রুহু শুনতে পারত, বুঝতো, এই বুঝার জন্য তার কলব ছিল। এই সময় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মানুষকে, দিয়ে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু, আমরা সবাই একসাথে উত্তর দিয়েছি, বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তাহলে আমার দেহ হয় নাই, তখন আমার রুহুতে চোখ ছিল, কান ছিল, এবং আমি আল্লাহকে দেখেছি, বুঝেছি, চিনেছি, জবাব দিয়েছি যে তুমি আমার প্রভু। আজকে পৃথিবীতে এসে যদি আমরা সেই চোখ, সেই কান, সেই জ্ঞান যদি আমি অ্যাচিভ করতে না পারি, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ বলছেন, সাক্ষী থেকো, আমি কিন্তু কিয়ামতের দিন তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, আবার বলো না যে আমার তো এই জ্ঞান ছিল না, আমি তো এটা জানতাম না। তাহলে আল্লাহ পাক যখন আমাদেরকে পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা গ্রহণ করেছে আমার কলব। সেই কলব যখন এই পরিচয় গ্রহণ করার পরে পৃথিবীতে আমাকে পাঠানো হলো, এই পৃথিবী থেকে, পৃথিবীর জ্ঞান দ্বারা আমাদের কলবের জ্ঞান আমরা হারাই ফেললাম। পৃথিবীর জ্ঞান আসে কোথায়? ব্রেনে। আর আল্লাহর জ্ঞান আসে কোথায়? কলবে। এই কলবে আল্লাহর জ্ঞান আসে, যার জন্য আমার মুর্শিদ কেবলা কিন্তু স্টার্টিং এর বক্তব্যে বলে গেছেন, নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআনকে আপনার কলবের পরে নাজিল করা হয়েছে যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। তাহলে কলবের মধ্যে আসে কি? কোরআন নাকি? কোরআন আল্লাহ কোথায় নাজিল করেছে? কলবে। কি কলবের মধ্যে কি এই বড় কিতাব, যে প্রিন্টিং প্রেস থেকে যে কিতাবগুলো আপনি আনছেন, এটা কি আপনার কলবের মধ্যে ঢুকাই দিছে? তাহলে কি দিছে? নূর। আল কুরআনু নূরুন, আল ঈমানু নূরুন, আস সালাতু নূরুন। এগুলা কার কথা? আল্লাহর কথা। ঈমান নূর, কোরআন নূর, নামাজ নূর। তাহলে এই নূর যদি আসে কলবের পরে, এই কলবের পরে যখন আসে, সেজন্য আল্লাহ বলছেন, নাযালা قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের জন্য আসছে একটা নূর আর একটা কিতাব। তা নূর আসছে কোথায়? কলবে। এই কলব থেকে যখন এটা ট্রান্সলেট করা হলো ভাষায়, তখন পড়া হলো, তাই না? এই পড়াটার নাম হচ্ছে কারা শব্দ থেকে। কারা থেকে হচ্ছে যারা পঠন করা হয় তাকে বলে কোরআন। আর লিখিত হলে কি হলো? কিতাব।
আচ্ছা, এখন বলেন, আমি যদি কিতাবের মধ্যে যা লেখা আছে এই কিতাবটা যদি আমার বাস্তবের জ্ঞান না থাকে, আমি কি ওই কিতাব সম্পর্কে আমার প্রকৃত ব্যাখ্যা পেতে পারি? যেমন পৃথিবীতে মনে করেন ৭,৫০০ ভাষা আছে। ৭,৫০০ ভাষা দিয়ে যদি আমি একটা আগুনের দলা সামনে রেখে যদি লিখি বাংলায় আগুন, কেউ লিখছে এটাকে আগ, কেউ লিখছে ফায়ার, কেউ লিখছে আনা নার, এই ভাষাগুলো তো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হলো, তাই না? যে আগুন বলতেছে সে হিন্দি অগ্নি, এই অগ্নি আর আগুন যুদ্ধ করবে নাকি? যদি দুইজনকে আগুন দেখানো হয় তাহলে আর যুদ্ধ হবে? কারণ কি? প্রকৃত জ্ঞান আছে তাদের কাছে। তা ঠিক তদ্রূপ কোরআনের নূর যদি কারো কলবের পরে থাকে, তার প্রকৃত জ্ঞান থাকে, তখন তার সামনে যত ভাষাই হোক না কেন সে সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে। কেন? তার মূল জ্ঞানটা আছে। যখন মূল জ্ঞান থাকবে না, তখন এই ৭৩ দলে ভাগ হবে ওই একই শব্দের কারণে। ৭৩টা দলে ভাগ হবে। এটা কে বলেছেন? আল্লাহর নবী বলছে যে আমার এই কোরআনের অনুসারী যারা, তারা ৭৩ দলে ভাগ হবে। একটা দল উদ্ধার পাবে, সেই উদ্ধারপ্রাপ্ত দলই হচ্ছে এই যে চাক্ষুষ আগুনের দলা দেখেছে। এখন এই আগুনের দলার ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান আছে, আছে না? তাকে যদি বলা হয় ভাই তুমি এটা পকেটে নাও, নেবে? তাকে যদি বলা হয় তুমি এটা তোমার বাক্সে ঢুকাও, সে ঢুকাবে? কারণ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআন বলছে আমি যদি এই কোরআনকে পাহাড়ের পরে নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধাক্কা ধাক্কা হয়ে যেত। কথা কি সত্য না মিথ্যা? যদি ওই আগুন আমার সোনের ঘরের পরে রেখে দেওয়া হয়, সেই সোনের ঘর থাকবে? জাস্ট এইটার একটা উদাহরণ দিলাম, এটা একটা মিসাল। নূর এমনই একটা শক্তিশালী জাপ, আল্লাহর তরফ থেকে আসে তার কলবের পরে, তখন সে কাঁপতে থাকে। আল্লাহর নবীকে যখন বলল পড়ুন, উনি বলছেন যে আমি তো পড়তে পারি না। ওনাকে কুলাকুলি করলেন, আবার বললেন পড়ুন, তারপর বলছে আমি তো পড়তে পারি না। আবার দ্বিতীয়বার কুলাকুলি করলেন, আবার বললেন পড়ুন, তৃতীয়বার কুলাকুলি করলেন। এবার উনি পড়তে শুরু করলেন, এবং ওনার প্রতিক্রিয়াটা কি হলো? ওনার শরীর কি হলো? কাঁপতে থাকলেন। উনি যখন বাড়িতে যে ওনার স্ত্রীকে বলছে যে এই কিচ্ছা কাহিনী বর্ণনা করলেন, আর উনি কাঁপছেন যে আমাকে কম্বল দাও, আমাকে একটু কম্বল দাও, আমার শরীরে কাঁপছে, প্রকম্পিত হচ্ছে। তাহলে এই নূরের প্রভাব হচ্ছে যখন কলবের ভিতর আসে, তখন তার বাস্তবতা হচ্ছে সে সেটা বুঝতে পারে এবং তার ভিতরে প্রকম্পন শুরু হয়। এজন্যই কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ব্যক্তি প্রকৃত মুমিন যার কলব আল্লাহর জিকিরে কাঁপতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কলব তিনটা অবস্থা পেয়ে যায়। কি কি পায়? তার ঈমান বৃদ্ধি পায়, তারপরে কি হয়? তার ঈমান বৃদ্ধির কারণে সে আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল করে, সে নির্ভরশীলতা অর্জন করে। এরপরে বলছে সে নামাজ কায়েম করে, আল্লাযীনা হুম ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সে তার নামাজ কায়েম করে এবং সে কি করে? তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিনের কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। কি কি? প্রথম হচ্ছে তার কলব কাঁপবে, দ্বিতীয় নাম্বার সেটা আল্লাহর নিদর্শনের কারণে সেটা বৃদ্ধি পাবে, তৃতীয় হচ্ছে সে তার এইটা যখন সে প্রাপ্ত হবে তার ভিতরে ঈমানের দৃঢ়তা পাবে এবং সে আল্লাহর প্রতি নির্ভরশীলতা অর্জন করবে। এরপরে সে কি করবে? তার নামাজ কায়েম করবে এবং তার রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের, প্রকৃত মুমিনের। আল্লাহ তাকে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতান ইনদা রাব্বিহিম মাগফিরাতাও ওয়া রিজকান কারীম, তার জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক। এই যে ক্ষমা এবং উত্তম রিজিক, এটা কে পাবে? মুমিন পাবে নাকি সাধারণ মানুষ পাবে? এখন আপনি মনে করেন টুপি মাথায় দিয়েছেন, মসজিদে যায় নামাজ পড়তেছেন, এই কাজটা তো একজন হিন্দুও করতে পারে,
একজন খ্রিস্টান করতে পারে, টুপি মাথায় দেবে, আপনার পাশাপাশি আপনার সাথে ওযু করবে, নামাজ পড়বে, আপনি বুঝতে পারবেন না যে কোনটা মন্দা, কোনটা হিন্দু, আর কোনটা বৌদ্ধ, আর কোনটা খ্রিস্টান, আর কোনটা মুসলমান। তাহলে মুসলমানের সর্ব উচ্চ ফাউন্ডেশন হচ্ছে তার কলব আল্লাহর জিকিরে কাঁপতে হবে। এটা হচ্ছে ঈমানের ফাউন্ডেশন। এই ঈমান যার যত বেশি দৃঢ়, আমল তার তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। যার ঈমানের ভিত ফাঁকা, তার কি নামাজ কবুল হবে? নামাজের শর্ত কি? আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই সফলগামী হলো যে তার কলবকে জাক্কি করলো, ও যাকারা ইসমা রাব্বিহি, তার রবের জিকির করবে, অতঃপর নামাজ পড়বে। এখন নামাজ পড়ার জন্য জাক্কি থাকবে এবং জিকির দরকার। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন যে তার কলবকে জাক্কি করতে হবে, তার কলবে জিকির থাকতে হবে, অতঃপর নামাজ পড়ো। তা এই ভাবে যদি আমি নামাজ পড়তে না পারি, আমার নামাজ হবে না। তাহলে এই কলবকে জাক্কি করার দায়িত্ব কার? কোন পৃথিবীর কোন মানুষ তার নিজের কলবকে জাক্কি করার ক্ষমতা রাখে না। কলব জাক্কি করে হচ্ছে নবী রাসূলগণ। তাহলে নবীরা পৃথিবীতে এসেছে মানুষের কলবকে জাক্কি করার জন্য। এখন এই কলবের জাক্কি হওয়ার জন্য সাধারণ মানুষকে নবীর কাছে যেতে হবে। তাহলে নবী যখন পৃথিবীতে থাকবে না, তখন আল্লাহর নবী বলেছেন যে বনী ইসরাইলের নবী তুল্য আমার উম্মতের মধ্যে বিশেষ ব্যক্তি আসবে, তারাই হচ্ছে নবীর ওয়ারিস, তাদের কাছে আমাদের যেতে হবে। নাকি সূত্র? এটা একটা সূত্র। নবীর কাছে যাও, আল্লাহর কাছে তওবা করো, এটা কি সূত্র? তাহলে এই সূত্র মোতাবেক নবীর কাছে যাওয়ার কি আমাদের কোন রকম কোন ওয়ে আছে, রাস্তা আছে? কারণ নবী তো আজ থেকে 1450 বছর আগে আমাদের রেখে উনি পর্দা করেছেন। তাহলে নবী অবিচার করেন নাই, আল্লাহও অবিচার করেন নাই। নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে আমাদের পূর্বে নবী তুল্য যে উলুল আজম পয়গম্বর, তার সমমানের লোক আমার উম্মতের মধ্যে থাকবে, তোমরা তার কাছে গেলেই এই সূত্র তোমার মিলে যাবে। নাকি? তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন ব্যক্তির কাছে এই 5টা যোগ্যতা আছে, নবীদের যে 5টা যোগ্যতা ছিল। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে নবীর ওয়ারিসকে খুঁজে বের করতে হবে, তার কাছে যে আমার কলবকে পরিশুদ্ধ করতে হবে এই কোরআনের এই সূত্র মোতাবেক। যদি আমরা এই সূত্রের ভিতরে পড়ি, তাহলে আমি আমার কলবকে পরিশুদ্ধ করতে পারবো, আমার কলব জিকির জারি হবে এবং আমি নামাজ পড়তে পারবো। এর বাইরে আর কোনো নামাজ নাই। কারণ কেন? কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লির জন্য দুর্ভোগ যেই মুসল্লি তার নামাজে বেখেয়াল, সে মানুষ দেখানো নামাজ পড়ে। এটা আমার কথা না, আল্লাহ তাকে মুসল্লি স্বীকার করছে এবং তার জন্য ওয়াইলুন ধ্বংস বলে দিচ্ছে, অথবা ওয়াইলুন জাহান্নাম, একটা সেই জাহান্নামে সে যাবে। যে নামাজ পড়বে, যে নামাজ তার কনসেন্ট্রেশন, একাগ্রতা নাই, বেখেয়ালে নামাজ পড়বে, তাকে ওয়াইলুন জাহান্নামে নিক্ষেপ করবে। এটা আল্লাহর কথা। কারণ কি? সে মানুষ দেখানো নামাজ পড়ছে। তাহলে আমাদেরকে আল্লাহর যে মেরাজ, আমরা যে মেরাজ as-salatu মিরাজুল মুমিনিন বলি, এই মুমিনিনদের মেরাজটা কি হবে এটা আমাদের জানা দরকার কি দরকার না? মুমিনদের নামাজ হচ্ছে যার কলব আছে জিন্দা, সে তার কলবের দিকে লক্ষ্য করবে। এই জিন্দা কলবে আল্লাহ থাকে। আল্লাহ বলছেন কুলুবুল মুমিনু আরশুল্লাহ। তাহলে আমার নামাজ, আমার কলবের দিকে যখন আমি লক্ষ্য করে নামাজ পড়ব, তখন আমার নামাজ আমার আল্লাহর দিকে যাবে। নাকি? যেহেতু কলব আল্লাহর আরশ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। তাহলে কলবের জায়গা চিনতে হবে, কলবের দিকে লক্ষ্য করতে হবে, এই কলবের জিকির থাকবে। তখন সে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জহ হবে, তখন তার নামাজ হবে মেরাজ। যখন তার রূহের মাকামে যাবে, তখন সে রূহের মাকামে আল্লাহকে দেখবে। কলবেরই শাখা প্রশাখা, কলব, রুহু, সির, খফি, আফা, এই 5টা লতিফা হচ্ছে কলবের শাখা প্রশাখা।
যখন এই সমগ্র কলব একত্রিত হবে তখন সে আল্লাহর নৈকট্যের জন্য উরুস করবে। এটা একটা ব্যাখ্যা। এই উরুস করার যোগ্যতা অর্জন করার জন্য মুর্শিদ ছাড়া সম্ভব নয়। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, আমরা যেহেতু মুজাদ্দিদি তরিকা করি, আমাদের তরিকার ইমাম বলেছেন, ওনার মাবদা ওয়া মাআদের মধ্যে স্পষ্ট লেখা যে মানুষ কখনো কলব দ্বারা উরুস করে, কখনো কলব এবং রূহকে একত্রিত হয়ে উরুস করে, কখন কলব রুহু সির হয়ে উরুস করে, কখন কলব রুহু সির খফি চারটা মাকামে উরুস করে। যখন কলব রুহু সির খফি আকফার মাকামে পৌঁছে এবং সে নফসের মাধ্যমে উরুস করে, এটা হচ্ছে মুহাম্মাদিয়াল মাশরাব, এটাই হচ্ছে উত্তম উরুস। এই অবস্থায় যখন কোন সালেক মানে কোন মুসাফির বা এই তরিকতের কোন ছাত্র এই মাকাম দ্বারা উরুস করতে থাকে, তখন তার দেহকে খালি রেখে ফেলে। এই দেহকে খালি রেখে যখন উরুস করে, তখন তার দেহ থেকে সে আলাদা হয়ে একটা জগতের মধ্যে প্রবেশ করে। সেখানে কোনো স্থায়ী জগৎ, সেই স্থায়ী জগতে এর এন্ট্রান্স আছে, কিন্তু ওখানে থেকে যাওয়ার কোনো অনুমোদন নাই। যখন এই লোকটা ওই উরুস এর মাকামের সর্বোচ্চ মর্তবা পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে, তাকেই বলা হচ্ছে মুহাম্মাদিয়াল মাশরাব বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান ঘাটে পানি পানকারী। এই ব্যক্তি হচ্ছে আউলিয়ায়ে উজলাত বা নির্জন ওলি বলা হয়। ইনি হচ্ছেন সেই বেলায়েতের যে প্রথম মাকাম হাসিল করা ব্যক্তি, যিনি ওই মাকামের থেকে যদি রাজমুকুট নিয়ে ফিরে আসে তাহলে মানুষের খেদমত করবে, আর যদি উনি রাজমুকুট বিহীন ফিরে আসে তাহলে উনি হচ্ছেন আউলিয়ায়ে উজলাত বা নির্জন ওলি বলা হয়। ওলি হওয়ার প্রসেসগুলো সম্পর্কে কি বুঝছেন? একজন মানুষ আল্লাহর ওলি হতে গেলে তাকে ফানা হতে হয়, ফানার পরে যখন বাঁকা হয় তখন সে আল্লাহর ওলি হয়। এই আল্লাহর ওলি যখন বাঁকা হওয়ার পরে তার ওই যোগ্যতা দিয়ে আল্লাহ ফেরত দেয় যে মানুষকে পবিত্র করার ক্ষমতা রাখে, তখন সে হচ্ছে ওই তরিকতের খেদমত বা আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে তখন সে পৃথিবীর বুকে বিচরণ করে। আর যে ব্যক্তি অনুমোদন না নিয়ে, অনুমোদন মানে অপরকে পবিত্র করার অনুমোদন না পেয়ে ফেরত আসে, তিনি হচ্ছে নির্জন ওলি। দুইজনই ওলি, একজন হচ্ছে নির্জনতায় থাকে, চুপ থাকে, কাজ করে না, আর একজন হচ্ছে মানুষের খেদমতে, মানুষকে পবিত্রতার কাজে নিয়োজিত থাকে। তাহলে আমরা এই তরিকতে যারা কাজ করি প্রত্যেকেই এই উদ্দেশ্য নিয়ে তাদেরকে করতে হবে যে আমি একজন আল্লাহর ওলি হব। এখান থেকেই একমাত্র আল্লাহর ওলি হওয়া সম্ভব। খুদার কসম, আমি জীবনে এই জাতীয় মাহফিলে কসম কাটি নাই। আমার 40 বছরের অভিজ্ঞতা থেকে বললাম, আল্লাহ পাক কোরআন হাদিস দিয়ে যতটুকু বুঝ পেয়েছি, এত দ্রুত এবং এত পরিচ্ছন্ন তরিকা পৃথিবীতে নাই, যেখানে কোনো শরীয়ত বিরোধী কাজ নাই, কোন ধরনের বেদাতের কোনো বালাই নেই। স্পষ্ট জ্ঞান দ্বারা সমৃদ্ধ এই তরিকা। প্রত্যেকটা সবক, প্রত্যেকটা মাকামে এত কঠিন কঠিন জ্ঞান আল্লাহ পাক মানুষের সামনে উন্মোচন করে। যারা এই তরিকতের সালেক মানে ছাত্র, তারা প্রতিটা মাকামের ভিতরে বসে 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 সেগুলো দেখতে পায়, বুঝতে পারে, তাকে আল্লাহ শিখায়, তাকে জ্ঞান দেয়। এমন জ্ঞান যে আল্লাহ পাক ওই যে 5টা বৈশিষ্ট্য থাকে, নবীদের যে 5টা বৈশিষ্ট্যর শেষ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইলমে লাদুনি। এমন একটা জ্ঞান সে পায় যে জ্ঞান পূর্বে তার কাছে ছিল না। অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞান তার কলবের ভিতরে আসতেই থাকে, আসতেই থাকে। সে মুরাকাবায় বসে, নতুন নতুন জ্ঞান আসতে থাকে। আমাদের ধৈর্য কম, আমরা মুরাকাবা করি না। আমরা এই কারণে এই তরিকতের নূর থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমরা যে মুমিন হই আর আমাদের কলবে যখন আল্লাহ পাক সাকিনা দান করে, তখন আমি বুঝতে পারি। আমি যদি বুঝি যে এটা করলে সওয়াব হয়, ওটা করলে সওয়াব হয়, সেই সওয়াবটা কি? সেই সওয়াবটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে নূর, সেটা আসে কলবের পরে, সেটা সে বুঝতে পারে। আর যখন তার এই নূর ক্ষতিগ্রস্ত হয় তার কোনো পাপের কারণে, কোনো তার ব্যবহারের কারণে, তখন সে সেটা বুঝতে পারে। তাহলে ঈমান তার কলবে প্রবেশ করছে, সে বুঝতে পারছে। ঈমান সে হারা হচ্ছে, সেটাও সে বুঝতে পারছে। তাহলে একটা মোমেন্ট
কোন কাজ করলে তার ঈমান বৃদ্ধি পাচ্ছে আর কোন কাজ করলে তার ঈমান কমে যাচ্ছে, এই উপলব্ধি যদি আপনার কাছে না আসে তাহলে আপনি পথ চলবেন কি করে? কারণ আপনার তো রাস্তায় চলতে গেলে টর্চ লাইট দরকার। আপনি অন্ধকারে হাঁটলে তো হবে না। হুজুররা বলছে এটা পড়লে এত সওয়াব, এটা পড়লে এত সওয়াব। আরে এত সওয়াব তো হচ্ছে, তা আপনি কোথায় যাচ্ছে সে সওয়াব? সে সওয়াব তো আপনার কলবের পরে আসবে। আর যদি আপনি মোমেন হন, আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার কলবের পরে একটার পর একটা নূর আসছে। আপনি তখন আল্লাহর নিদর্শনের প্রতি রাজি খুশি হয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। এটাই তো ঈমান। আপনার ঈমান বিহীন আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা রাখতেছি, হজ থাকতেছি, এগুলো তো প্র্যাকটিস, রিচুয়াল, ধর্মের কিছু বাহ্যিক কর্মকাণ্ড। আমরা ধর্মের যে আভ্যন্তরীণ রূপ, রং, ঈমান, নূর, এগুলো আমরা বঞ্চিত হচ্ছি। অতএব আপনারা যারা আছেন, তরিকার সাথে আছেন, তারা শক্ত করে ধরে মুরাকাবা বাড়ায় দেন, বুঝতে পারবেন। আর যারা নেই তাদেরকে বলবো